আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম আবার চলে এসেছে আপনাদের সামনে মিষ্টি পিঠার রেসিপি নিয়ে। তালের সিজন চলে এসেছে আর তালের পিঠা খাবো না তাই কি হয়? তো চলুন খুব সুস্বাদু আর পারফেক্টভাবে তালের মালপোয়া পিঠা রেসিপি তৈরি করতে চলে যাই। এখানে আমার কাঁচা তাল রয়েছে 2 কাপের মতো, মানে আমি যেই কাপটা দিয়ে মাপছি নিয়েছি। আর নিয়েছি এখানে চালের গুঁড়া 2.5 কাপ, নিয়ে নিচ্ছি আটা 1 থেকে 1.5 কাপের মতো, আর কিছুটা নারকেল কুড়ানো দিয়েছি, ফ্রেশ নারকেল কুড়ানো, আর 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। নারকেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, খুব বেশি দিইনি, কারণ এখানে আমি তিলও অ্যাড করেছিলাম 1 মুঠোর মতো। এবারে সবগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমেই আমি কোনো রকম পানি বা দুধ কিছুই দিব না, আগে আমি এটাকে ভালো করে মেখে নেব, কারণ তালের যে রসটা থাকে সেই রসটা দিয়ে কিন্তু অলরেডি অনেকটা মাখানো হয়ে যায়। এই দেখুন আমার এরকম মাখানো হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু চিনিটাও খুব ভালো করে গলে গিয়েছে। এবারে আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারেন, তবে আমি পানি দিয়েই করছি, দুধটা দিচ্ছি না। দুধটা দিলে এটা টেস্টটা বেশি ভালো হয়। তো আমি এইরকম করেছি, এটা কিন্তু অনেকটা গাঢ় রয়েছে। আমি মেখে তারপর হাফ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। তারপর আমার এইরকম ফুলে এরকম হয়ে গিয়েছে। আরও কিছুটা পানি অ্যাড করতে হবে এখানে। তো পানি অ্যাড করার পর ফাইনালি লুকটা এরকম এসেছে, মানে এভাবে হাতার মধ্যে ধরলে সাথে সাথে পড়ে যাচ্ছে। এবারে এইদিকে আমি সয়াবিন তেল খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা একদম লো মিডিয়ামে দিয়ে তারপর আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, প্রথম পিঠাটাই আমার কত সুন্দর করে ফুলে উঠেছে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন, যদিও গোল হয় না, মা দাদিদের নানিদের মতো গোল হয় না আমার পিঠাগুলো, কোনো খালেই গোল হয় না, একদিকে না একদিকে একটু না একটু মানে আকৃতি থেকেই যায়। তো যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আর সফট ছিল, আর এটা কিন্তু 2-3 দিন পর্যন্ত সফট থাকবে, একদমই শক্ত হবে না এভাবে তৈরি করলে পিঠাটা। তো আমি প্রত্যেকটা পিঠে এভাবে বানিয়ে নিয়েছি, প্রায় অনেকগুলো পিঠাই হয়েছিল। তো আশা করছি আমার পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যে পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আর ভিতরে কিন্তু একদমই দলা পাকিয়ে নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমি আবারও চলে আসবো আপনাদের সামনে। আর কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না, আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ, খুব সহজ আর ইজি সুস্বাদুভাবে। আল্লাহ হাফেজ।